সিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়ে ফল মেলে না, পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বোধহয় ভুল বলেননি বিচারপতি। গত ২৯ বছরে সিবিআই এর দায়িত্বে থাকা বাছাই করা কয়েকটি মামলার তদন্তের অগ্রগতি তাই প্রমাণ করছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভুল বলেননি, একেবারেই বোধহয় ভুল বলেননি। বিচারপতির পর্যবেক্ষণ, সিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়ে ফল মেলে না। গত ২৯ বছরে সিবিআই এর দায়িত্বে থাকা বাছাই করা কয়েকটি মামলার তদন্তের ভবিষ্যৎ দেখলে বিচারপতির পর্যবেক্ষণকে সকলেই কুর্নিশ করবেন। গত ২৯ বছরে বাছাই করা ১০টি মামলা। ভিখারি পাসওয়ান অন্তর্ধান রহস্য, ১৯৯৩ সাল। ১৯৯৩ সালের অক্টোবরে হুগলির ভদ্রেশ্বরের তেলিনীপাড়া জুট মিলে শ্রমিক ভিখারি পাসওয়ানকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, জেরার পর থানা থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তারপর থেকে ভিখারির সন্ধান পাওয়া যায়নি। হাইকোর্টের নির্দেশে সিবিআই ওই তদন্তের দায়িত্ব নিলেও ভিখারিকে জীবিত বা মৃত উদ্ধার করতে পারেনি। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি মামলা, ২০০৪ সাল। ২০০৪ সালের মার্চ মাসে বিশ্বভারতী থেকে চুরি যায় বিশ্বকবির নোবেল পুরস্কার। রাজ্য সরকারের অনুরোধে তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। আজও নোবেল উদ্ধার হয়নি। মামলার তদন্তের দায়িত্ব থেকে দুবার অব্যাহতিও চেয়েছে সিবিআই। ২০০৬ সাল সিঙ্গুরে তাপসী মালিক হত্যাকাণ্ড। ২০০৬ সালে ডিসেম্বরে সিঙ্গুরে টাটাদের প্রস্তাবিত কারখানার জমিতে উদ্ধার হয় সম্পূর্ণ দগ্ধ তাপসী মালিকের দেহ। রাজ্য সরকারের অনুরোধে তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। দুই সিপিএম নেতাকে ষড়যন্ত্রের অভিযোগে সিবিআই গ্রেপ্তার করলেও ওই ঘটনা কারা ঘটিয়েছিল তা আজও অজানা। ২০০৭ সালের নন্দীগ্রাম গুলি চালনার মামলা। ২০০৭ সালের মার্চ মাসে নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আন্দোলন ভাঙতে গিয়ে পুলিশ গুলি চালালে ১৪ জনের মৃত্যু হয়। হাইকোর্টের নির্দেশে সিবিআই ওই তদন্তের দায়িত্ব নেয়। ১৫ বছর অতিক্রান্ত, সেই মামলার বিচার এখনো শুরু হয়নি। ২০০৭ সালেই রিজওয়ানুর রহমানের অস্বাভাবিক মৃত্যু। ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে দমদম স্টেশনের অদূরে রেললাইনের ধারে রিজওয়ানুরের দেহ উদ্ধার হয়। হাইকোর্টের নির্দেশে ওই মামলার তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। ১৫ বছর অতিক্রান্ত, আজও মানুষ জানতে পারল না রিজওয়ানুরের মৃত্যু কিভাবে হয়েছে। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে দুর্ঘটনা। ২০১০ সালে পশ্চিম মেদিনীপুরে দুর্ঘটনার কবলে পড়ে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। দুর্ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়। সিআইডি ওই মামলায় বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের দায়িত্ব নেয়। সেই মামলার আজও নিষ্পত্তি হয়নি। ২০১১ সালে নেতাই গণহত্যা মামলা। ২০১১ সালের জানুয়ারিতে পশ্চিম মেদিনীপুরের নেতাইয়ে গণহত্যার ঘটনা ঘটে। ৯ গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় হাইকোর্টের নির্দেশে ওই তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। মূল অভিযুক্তদের অনেকেই গ্রেপ্তার হয়েছে। ১১ বছরেও মামলার নিষ্পত্তি হয়নি। ২০১৪ সালে সারদা চিটফান্ড মামলা। ২০১৪ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা চিটফান্ড মামলার দায়িত্ব নেয় সিবিআই। তদন্তে নেমে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও চিটফান্ডের কর্তাকে গ্রেপ্তার করে সিবিআই। ৮ বছর অতিক্রান্ত হয়েছে, মামলার বিচারই শুরু হয়নি। অভিযুক্তদের বেশিরভাগই জামিন পেয়ে গিয়েছেন। লকআপে তৃণমূল কর্মীর মৃত্যু মামলা। ২০১৩ সালের জানুয়ারি মাসে হুগলির ধনেখালি থানার লকআপে মৃত্যু হয় তৃণমূল কর্মী নাসিরুদ্দিন কাজীর। হাইকোর্টের নির্দেশে সিবিআই ওই তদন্তের দায়িত্ব নেয়। ৯ বছর অতিক্রান্ত, সেই মামলার নিষ্পত্তি হয়নি। সম্প্রতি হাইকোর্ট তদন্তের গাফিলতি নিয়ে সিবিআইকে ভৎসনাও করে। নারদ ঘুষ কেলেঙ্কারি মামলা, ২০১৬ সাল। ২০১৬ সালে নারদ স্টিং অপারেশন মামলায় হাইকোর্টের নির্দেশের তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। অনেকেরই গ্রেপ্তারি বাকি রয়েছে। গ্রেফতারি নিয়ে সিবিআই এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও ওঠে। ৫ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ হলেও ৬ বছরেও শুরু হয়নি বিচার। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে সিবিআই ভোট পরবর্তী হিংসায় ৫০টিরও বেশি মামলা রুজু করেছে। এসএসসি টেটের মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে সিবিআই। এর সঙ্গে রয়েছে বকটুই, ভাদু শেখ, তপন কান্দু খুন, হাঁসখালি ধর্ষণ ও তপন দত্ত খুনের মামলা। যে সংস্থার পারফরম্যান্স রেকর্ড এত খারাপ, সেই সংস্থার হাতে সঁপে দেওয়া মামলাগুলির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আশঙ্কায় আইনজ্ঞ মহল। কলকাতা টিভি।